ছোটবেলায় দুই বন্ধু বর বউ খেলতে খেলতে তারা কন্ট্রাক্ট ম্যারেজ সাইন করে নেয়। এই ম্যারেজ সার্টিফিকেট দেখে দুই পরিবারই বেশ খুশি হয়েছিল। তবে ছেলেটির মা তাকে বিদেশে পাঠিয়ে দেয় উচ্চ শিক্ষার জন্য, আর তাকে নিয়ে চলে যায় গ্রাম থেকে শহরে। দেখতে দেখতে 17 বছর কেটে যায়। নিজের বিজনেস দাঁড় করিয়ে এখন শহরের সব থেকে বড় সিইও। আজই তার দেশে ফেরার কথা। মেয়েটি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে শহরে যেখানে তার বিয়ে হওয়ার কথা সেখানে চলে যায়। তবে গিয়ে হতবাক হয়ে পড়ে, সেখানে কেউ ছিল না, ফাঁকা হল। ছেলেটির মা আসে, দুজনের ম্যারেজ সার্টিফিকেট ম্যাচ খাওয়াতে তার মা তাকে পুত্রবধূ স্বীকার করে বাড়ি নিয়ে যায়। এদিকে ছেলেটি বিদেশ থেকে ফিরেই সোজা কোর্টে যায় বড় লয়ার নিয়ে। এখন সে বড় হয়েছে, খেলনাবাটি বিয়ে সে স্বীকার করতে নারাজ। সে যখন কোর্টে যায় যে লয়ারকে হায়ার করেছে, আদেও জানতো না ছেলেটি সেই আসলে তার ওয়াইফ। মেয়েটির সাথে দেখা করে যখন ছেলেটি তার নাম বলল লুহাং, তখন তার একটি খটকা লাগলো, কারণ তার স্বামীর নামও তো লুহাং। ছেলেটি তাকে প্রশ্ন করেছিল, তুমি কেন ডিভোর্সের কেস লড়ো? তবে মেয়েটির উত্তর ছিল, দুজনকে এমন কোনো সম্পর্কে বাঁধতে চায় না যে সম্পর্ক তারা চায় না, বন্দি করে জীবন চলে না। এমন কথা শুনে ছেলেটি বেশ প্রশংসা করেছিল মেয়েটির। ছেলেটি যখন বলে আজ আমি বিদেশ থেকে দেশে ফিরেছি, আর তখনই তার ফোন এসে তার শাশুড়ি মা জানায় যে তোমার হাজবেন্ড আজ দেশে ফিরেছে, সে পুরোপুরি কনফার্ম হয়ে যায় এই ছেলেটি তার হাজবেন্ড। সে তখনও কোনো কথার উত্তর দেয় না, সোজা সেখান থেকে চলে যায় বাড়িতে। তার মাকে আদর করতে চায়, তবে তার মা তার উপর রেগেছিল, কারণ সে এই বিয়ে স্বীকার করছে না। তার মা তাকে জানায় তোমার ওয়াইফ এখন একজন লয়ার। অন্যদিকে মেয়েটি তখনই বেল বাজিয়ে ঘরে ঢুকছে। বাকিটা জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল